ওয়েলকাম গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। তো আপনারা এখনকার দিনে সবসময় পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়। তো পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আপনাদের কোনো স্টুডিওতে যেতে হয় বা কোনো কম্পিউটারের দোকানে যেতে হয়। তো গিয়ে ছবিটা তুলে তারপরে আপনার কম্পিউটার দিয়ে ফটোশপ দিয়ে এই কাজটা করে দেয় তারা। তো আপনার ফোন দিয়ে খুব সুন্দর করে আপনারা ছবি তুলে এই কাজটা করতে পারেন, পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করতে পারেন, আর অন্য সব ছবিও তৈরি করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা ইন্ট্রো পরে চলে এলাম। তো প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এইরকম চলে আসবে পাসপোর্ট সাইজ ফটো মেকার। এরকমভাবে সার্চ দিলে এরকম চলে আসবে। তো এরকম যদি না আসে আপনার গুগল প্লে স্টোরে, তো আমার ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, দেখি এখানে ওপেন দেখাচ্ছে। তো এই একটা অ্যাপেই হবে না, আপনার আরও একটি অ্যাপ নামাতে হবে। তো আর একটি অ্যাপও আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তো সেই অ্যাপটির নাম রিমুভ বিজি। তো এটা একটা ওয়েবসাইটও এইরকম একটা আমি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ও অন্য একটা ব্যাকগ্রাউন্ড করতে পারেন। তো সেদিন আমি ভুলে গেছিলাম যে এটা একটা অ্যাপ আছে। তো আমি ওয়েবসাইট দিয়ে বুঝাইছিলাম। তো এটাও ওয়েবসাইটের মতোই, এটা আপনার নেট কানেকশন না থাকলে হয় না। তো এইটাও আপনারা ইনস্টল করে নেবেন। তো যে আপনারা মানে ছবিটা আপনারা পাসপোর্ট সাইজ করবেন, এখান থেকে আগে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে ওইখানে গিয়ে পাসপোর্ট সাইজ করা একদম সহজ, একদম সিম্পল। তো এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপলোড করাই আছে। তো আমি আবার আপলোড করে দেখাচ্ছি। তো আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি নিজে ছবি উঠতে চান, সুন্দরভাবে ছবি উঠতে চান, তো ক্যামেরা সিলেক্ট করবেন। আর যদি গ্যালারি থেকে আপনার সুন্দর একটা ছবি থাকে তাহলে গ্যালারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। করার পরে এটা এমনিতেই মানে অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এবার চলে যাব আমাদের যে মূল অ্যাপটা, যেটা আমরা পাসপোর্ট করব যে অ্যাপ দিয়ে, সেই অ্যাপের ভিতরে। তো এই অ্যাপের মধ্যে চলে এলাম। তো আসার পরে পাসপোর্ট ফটো মেকার আসার পরে দেখুন স্টার্ট পাসপোর্ট ফটো মেকার স্টার্ট, এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো আছে। সিলেক্ট টাইপ মানে আপনি কোন ধরনের করবেন, আপনি কোন ধরনের বানাবেন, মানে পাসপোর্ট, ভিসা, কাস্টম সাইজ। মানে কাস্টম সাইজ দিলে আপনার মতো করে সাইজ বসিয়ে নিতে পারেন, আর পাসপোর্ট দিলে অটোমেটিক পাসপোর্ট করতে পারেন। আর ভিসা মানে আপনার ভিসার জন্য যে ছবিগুলো হয় সেগুলো। তো আমরা পাসপোর্ট করব, তাই জন্য আমরা পাসপোর্টে ক্লিক করব। তারপরে সিলেক্ট কান্ট্রি। তো আপনারা ভাবতে পারেন তো এখানে আবার দেশের সাথে কি সম্পর্ক? এখানে দেশের সাথে সম্পর্ক আছে, কারণ এখানে আপনারা অন্যান্য দেশে পাসপোর্ট সাইজের ছবিগুলো আপনার অন্যান্য মানে অন্যান্য সাইজের। তো পাসপোর্ট সাইজ যেমন আমার বাংলাদেশে 40.50 মিলিমিটার মানে এইরকম যদি হয়, তাহলে অন্য দেশের আরেক রকম। তো আপনারা ফটোটা সিলেক্ট করবেন। দেখুন ক্যামেরা অ্যান্ড গ্যালারি, যদি আপনারা আবার হেন থেকে মানে আপনারা একদম ফটো উঠে এডিট করে নিতে পারেন। তো এখানে আপনারা গ্যালারিতে সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পরে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে।
নিয়ে যাওয়ার পরে তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা এটাকে রোটেট করতে পারবেন। তো এরকমভাবে রোটেট করতে পারবেন। তো এরকমই ঠিক আছে। তারপরে এখানে ডান যে উপরে একটা ডান অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা করতে পারেন, তেরা বেঁকা থাকলে এটা তেরা বেঁকা সারিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর আবার এই উপরে যে ডান ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা কতটুকু দরকার ততটুকু এখানে টাচ করে আপনি এখানে টাচ করে করে নিতে পারেন। তো আমি করে নিচ্ছি কতটুকু নিব। তো এতটুকুই বেস্ট। তো এতটুকু নিলাম। নেওয়ার পরে আবার ওই উপরে যে ডান অপশন আছে ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করবেন। তো একটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনার যে নিচে দেখুন বিজি চেঞ্জার মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে তারপরে আপনার অনেক কিছু করতে পারেন। এডিটেই আপনার ফেসের কালারটা একটু কমিয়ে দিতে পারেন, এটা সেটা সব রকম। আপনার যদি ছবিটা খুব সুন্দর হয় তাহলে একদম কি করবেন, এখানে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা ক্লিক করবেন। নিচে বিজি কালার এখানে একটা ক্লিক করার পরে এই দেখুন পাসপোর্ট সাইজের মতো কালার হয়ে গেছে। তো এখন ইয়াতে আপনার যে ইউনিক আইডিগুলো হচ্ছে এখানে তো ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হয়, তো সাদাও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। সাদা দিয়ে দিলেন, পাসপোর্ট সাইজের কালার সাদা দিয়ে দিলেন। তো সবুজে দিয়ে দিলাম পাসপোর্ট সাইজের যেহেতু ছবি। তারপরে এখানে ডানে ক্লিক করবেন। এখানে দেখুন নিচে ডান অপশন আছে সাইডে, তো ডানে ক্লিক করলেই আপনার পাসপোর্ট সাইজের ছবিটা ক্রিয়েট হয়ে যাবে। আর এই দেখুন উপরে আবার ডান বলছে, তো উপরে ডানে ক্লিক করলেই আপনার পাসপোর্ট সাইজের ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন এই একটাই। আর যদি চান না আমি এক কপি বের করব না, আমি অনেকগুলো বের করব, তাহলে এই আপনার বাম সাইডে যে কপিজ আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কত মানে আপনার A4 সাইজের পেজে নিতে চান নাকি কোন পেজে করতে চান, তো আমি A4 সাইজ সিলেক্ট করে দিলে দেখুন এরকম আসবে। আসার পরে আপনারা এখানে সেভে ক্লিক করবেন, এই ডান পাশে সেভ, এই সেভে ক্লিক করলেই আপনার এই ফটোটা সেভও হয়ে যাবে অটোমেটিক। আর একটা অ্যাড আসবে, তো অ্যাডটা আবার ক্লোজ করবেন। তো একটা ক্লোজ করে দিলাম। তো একটা ক্লোজ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিউ, প্রিন্ট, তারপর শেয়ার। তো আপনার বাড়িতে যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনারা চান যে আপনার বাড়িতে প্রিন্টার নেই তাহলে আপনারা যে কোনো একটা স্টুডিওতে বা কম্পিউটারের দোকানে গিয়ে এখানে শেয়ার যে অপশনটা আছে এখান থেকে আপনারা তার মেইলে শেয়ার করে মানে আপনার তার মেইলে যে শেয়ার করে সে মেইল থেকে ডাউনলোড করে আপনার এই মানে প্রিন্ট করে দেবে। তো এইভাবেই আপনারা করতে পারেন, পাসপোর্ট সাইজের একটা সম্পূর্ণ ছবি ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে এক কপিও করতে পারেন। তো সেভে ক্লিক করবেন, করার পরে এখানে সেই রকমই একটা অপশন আসবে যেরকম প্রথমে আসছিল। তো এখানে একটু অ্যাড আসে। তো তারপরে এই দেখুন প্রিন্ট, শেয়ার, ভিউ মানে আপনি কোনটা চান। তো ভিউ মানে আপনার ফাইলে রাখবেন নাকি, আর প্রিন্ট করলে আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন। আর শেয়ার দিয়ে আপনি সেই স্টুডিওতে তার মেল করে দিবেন, তারপরে সে ওখান থেকে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে দিবে। তো এভাবেই আপনারা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এইটা তৈরি করার জন্য দুইটা অ্যাপের দরকার হয়। তো এই দুইটা অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কাজে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার ফোনে তা আপনি জানার আগেই চলে যায়। তো এ পর্যন্তই ছিল। খোদা হাফেজ।